হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বেসিক জাভাস্ক্রিপ্ট পার্ট 6 সবাইকে স্বাগতম। তো গত দিনের টিউটোরিয়ালে এখানে ভুল ছিল, আমি একটু অসুস্থ ছিলাম বিধায় এখানে আমি স্টপ রেখেছি। তো আজকে এটা সলভ করার চেষ্টা করব, আপনারা একটু ভালো করে দেখুন। যেকোনো একটা ভেরিয়েবল নিতে হবে, var a equal to 20, var b equal to 30. ওকে, কম্পারিজন করব আমরা। if a smaller than b, যদি a b এর ছোট হয়, document dot write a is smaller than b, else হয় ছোট হবে নাহলে বড় হবে। এই তো, এটাই তো হচ্ছে বড় ব্যাপার। a smaller than b, যদি a 20 আর b 30, ওকে। যদি a যদি b এর থেকে ছোট হয়, অবশ্যই b এর থেকে ছোট হয়েছে, তাহলে আমাদের এটাই রান করবে। আর যদি বড় হতো তাহলে এটা রান করতো। তো দেখি আমরা রেজাল্টটা দেখি। a is smaller than b, তার মানে আমাদের এই কন্ডিশনটা ট্রু হয়েছে। আমি যদি এটা বড় করে দিই তাহলে এই কন্ডিশনটা রান করবে। smaller than, সরি, ও আমাদের এখানে পরিবর্তন করতে হবে। যেমন আমি এখানে যদি গ্রেটার দেন দিই তাহলে এটা রান করবে। smaller than b, a greater than b, দেখতে b বড়ায়, সরি খালি ভুল হচ্ছে কেন, তাহলে এটা রান করবে। ওকে, is smaller than, সরি এখানে তো আমার লিখতে ভুল আছে, greater than, greater than, ওকে ঠিক আছে, সরি। a is smaller than b, তাহলে a ছোট b এর থেকে, তাহলে এখানে আমি যদি জিরো দিলাম তাহলে এটা রান করবে এখন, কারণ যেহেতু এই কন্ডিশনটা ফলস, এটা নেবে না, এটা আসবে না, কারণ এ অবশ্যই b এর থেকে বড়। তাহলে বড় যদি হয় তাহলে a is greater than b। ওকে, এই যে a is greater than b। এখন আরেকটা কন্ডিশন আমরা নিতে পারি, else if a equal b হয়, তাহলে a is equal to b, তাহলে আমরা সমান করে দিই। এই কন্ডিশনটা রান করবে, a is equal to b। দেখুন a is equal to b। ওকে, ক্লিয়ার? সো মাঝে মাঝে মিস্টেক হয়, প্লিজ ফর দিস সরি অ্যান্ড ফরগিভ মি, ক্ষমা করবেন, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তাছাড়া দিস ইজ লার্নিং পারপাস, উই আর টিচিং, সো ভুলটা হওয়াটাই স্বাভাবিক। তো আর একটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে var
n equal to 8 if যদি n equal 8 হয় document dot write n is equal to 8 else কি হবে বলেন var n equal to 8 যদি n equal 8 হয় document write n is equal to 8 নয়তো n is not equal to 8 দেখি n is equal to 8 ঠিক আছে this is correct n is equal to 8 কারণ তার মানে equal 8 টাইপ এবং ভ্যালু একসাথে চেক করছে যার কারণে n is equal to 8 হয়েছে ঠিক আছে এখানে যদি আমি 7 দিতাম তাহলে কি আসতো n is not equal to 8 ওকে ঠিক আছে তার মানে তো এখানে n এর মান 2 এখানে 8 আছে এই কন্ডিশনটা রান করছে ওকে এখন যদি আমি একটা ইকুয়াল তুলে দিই একটু ভাবুন দেখুন চিন্তা করুন খুব গুরুত্বপূর্ণ বিষয় n is equal to 8 কেন এখানে তো n এর মান 2 আছে 8 হলো কেন এই যে এখানে ডবল সমানে বললে একটা সমান যে যখন তুলনা করা হবে তখন আপনি এখানে যদি ডবল সমানের পরিবর্তে একটা সমান হয়ে যায় তাহলে এই কন্ডিশনটাই রান করবে যার কারণে এই স্কেলার ভ্যালুকে আপনারা প্রথমে আগে দেবেন তারপরে 8 equal n এখন দেখুন এটা রান করবে এখানে যা থাকে থাক এখানে 8 দিতে হবে ওকে এই ব্যাপারটা অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হবে এবং বুঝতে হবে জিনিসটা n equal 8 n equal n 8 equal n 8 equal 8 সমান একই কথা ঠিক আছে n is equal to 8 ওকে গাইস ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং অনেক সময় ভুল হয়ে যায় ভুল হওয়াটাই স্বাভাবিক কারণ দিস ইজ কম্পিউটার প্রোগ্রামিং এন্ড জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ইজ ভেরি হার্ড ভুল হওয়াটাই স্বাভাবিক ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে হোপ টু সি ইউ ইন নেক্সট ভিডিও